কাপ পিরিচ কিভাবে ড্রয়িং করবেন দেখে নিন এই ভিডিওতে। সোজা একটা দাগ দিতে হবে। এটা কিন্তু হালকা দাগ দিলাম যেন মেশাতে সুবিধা হয়। এবার দেখুন এভাবে একটি দাগ দিবেন, দুই পাশে যেন সমান থাকে। আবার নিচে আরেকটি দাগ। এভাবে দাগ দেওয়ার পর দেখুন এখান থেকে এটা গোল করবেন, আবার এটাও গোল করবেন। এবার কি করতে হবে, এখান থেকে এই দাগ বরাবর একটু ভাঁজ করে নিয়ে আসবেন, দুই পাশে যেন একই সমান হয়। এই যে আমরা সমান দাগ দিয়ে রাখছিলাম, এটা একটু ভাঁজ করে রাখবো, কিছুটা ভাঁজ করে দিতে হবে। 4 কাপ আঁকা হলো। এবার দেখুন এখান থেকে এটা ডাবল করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এইটুকু দাগ যতটুকু কমপ্লিট হয়েছে এতটুকু আমরা ফাইনালি আঁকবো। এই পাশে এখান থেকে একটা হাতও লাগবো। আবার এটা কি করব, ডাবল করব আমরা। দেখুন এখানে এসে কিছুটা এদিকে যাবে। কাপ আঁকা হলো। এবার পিরিচ আঁকতে হবে আমাদেরকে। এটা আঁকা খুব সহজ, দেখে নিন কত দূর পর্যন্ত। এই বরাবর একটা সোজা দাগ দিলেন হালকা করে, এখান থেকেও একটা দাগ দিলেন হালকা করে। এবার দেখুন এখান থেকে এই ভাঁজে একটা দাগ তুলতে হবে, দুই পাশে যেন সমান হয়। দাগটি একবারে না হলে বারবার ঘুরিয়ে করবেন, কারণ রাবার দিয়ে আপনার মেশাতে পারেন। এটা একটু ভাঁজ করতে হবে, গোলের মতো ভাঁজ করতে হবে। দেখুন এটা লাগবে কোথায়, এটা লাগবে এই যে এটাতে। আবার দেখুন এটা লাগবে এটাতে, যেন এটা এটা মিল থাকে। যখন ফাইনালি হয়ে যাবে তখন কি করতে হবে, এই দাগটা আবার গাঢ় করতে হবে। যখন আপনার কাছে এটা পারফেক্ট গোল মনে হবে, আঁকা বাঁকা টেরা মনে হবে না, তখন আপনি এটা ফাইনালি আঁকবেন। এরপর আবার দেখুন এখান থেকে খুব হালকা দাগে একটা দাগ দিবেন এত দূর পর্যন্ত। উপরের যে দাগটি আছে সেরকম একই ভাঁজে দুই পাশেই, এখানে যতটুকু আসবে এই পাশেও ততটুকু আসবে দাগটা। আসার পর এটা একটু ভাঁজ হয়ে মিলে যাবে। আবার দেখুন একটু ভাঁজ হয়ে এটার সাথে মিলবে। সাইন পেন দিয়ে বা মার্কার পেন দিয়ে এটা আমরা গাঢ় করব। এবার আপনি হালকা দাগগুলো বা পেন্সিলের দাগগুলো অনায়াসে মেশাতে পারেন। সাবধানতার কিছু নেই, কারণ আমরা সাইন পেন বা মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এগুলো মিশালেও সমস্যা নেই। এই দাগগুলো আপনি পেন্সিল দিয়েও করতে পারেন। কাপ পিরিচ আঁকার এটাই সবচেয়ে সহজ নিয়ম। আপনি চাইলে এভাবেও একটা দাগ আঁকতে পারেন, এটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে পিরিচের। এভাবে গোল করে একটা দাগ আঁকতে পারেন। দেখুন এটা কিন্তু হালকা দাগ থাকবে, এটার ভিতর কোনো রঙের প্রয়োজন নেই, শুধু হালকা দাগ থাকবে। এটা পেন্সিল দিয়ে দিলেও ভালো লাগবে। ড্রয়িংটি বেশ দারুণ লাগছে। এবার রং করার পালা। রং আপনি ইচ্ছা মতো করতে পারেন, আপনার পছন্দ মতো আপনি রং করবেন। পুরো কাপ আমরা লাল রং করব। অন্য রঙও ভালো লাগতে পারে, তবে কৌশলটাই আসল। পুরোটাই লাল রং করার পর এর মাঝে আমরা এখন করব কাঁচা হলুদ রং বা কাঠালি রং। এটা কিন্তু হলুদ রং না, গাঢ় হলুদ রং। কাপে রং করা শেষ হলো। এবার পিরিচে রং করতে হবে। যত হালকা রং করতে পারেন তত সুন্দর লাগবে, গাঢ় করলে পিরিচটা অসুন্দর লাগবে। খেয়াল করুন এই দাগটা কিন্তু আমি হালকা রেখেছি, এই হালকা দাগেই কিন্তু এটা ভালো লাগছে। চাইলে আপনি এটা শুরুতেই গাঢ় করতে পারেন। রং করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা চা বা কফির রঙের মতোই লাগছে। এর মাঝে একটু এভাবে দাগ আঁকতে পারেন, চ্যাপ্টা আকৃতির গোল, তাহলে মনে হবে পানি। এবার অ্যাশ কালার বা ছাই রংটি আমরা হাতে নিলাম। হাতে নেওয়ার পর
এখান থেকে দেখুন এইভাবে ঘুরে দিব। আবার দেখুন এই যে এটা হচ্ছে ধোঁয়া, ধোঁয়ার মতোই দেখা যাচ্ছে। আশা করছি এটা খুব সুন্দর লাগবে, ড্রয়িংকে আরো উন্নত করবে। কেমন লাগলো, কৌশলটি শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।